সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা দেখব যে এই 16ই আগস্ট 2024 মানে আজকেই 16ই আগস্ট 2024 মঙ্গল আজ থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই প্রবেশ করার ফলে 5টি রাশির খুবই ভালো সময় আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে। কোন কোন 5টি রাশি সেই সৌভাগ্যবান সেটা আজকে আমরা দেখব। তার আগে আমি বলবো, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা দেখব এই যে 16ই আগস্ট 2024 অর্থাৎ আজ থেকে যে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃষ রাশিতে, এবং এই বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতিও বর্তমানে অবস্থান করছেন। এর ফলে কি হবে, একটা যুক্তি হবে, মঙ্গল এবং বৃহস্পতির যুক্তি হবে, দ্বিগ্রহ যোগের সৃষ্টি হবে। এই সৃষ্টির ফলে যেহেতু মঙ্গল হচ্ছে মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ, তাই এর ফলে মঙ্গলের কী হবে, শক্তি বৃদ্ধি হবে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যায় যে 5 রাশির জাতক জাতিকাদের হবে ভাগ্যের পরিবর্তন। এখন আমরা জানব কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে। প্রথমত আমরা দেখব মেষ রাশির জাতকদের ভাগ্যের পরিবর্তন হবে। মেষ রাশির দ্বিতীয় স্থানে থাকছেন বৃষ রাশি। এই বৃষ রাশিতে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন, এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা তাদের কেরিয়ারের উন্নতি ঘটাতে পারবেন এবং এই কেরিয়ারের উন্নতি ঘটাবার জন্য তারা একাধিক সুযোগ পাবেন। এছাড়াও তারা তাদের অর্থনৈতিক উন্নতি লাভ করতে সমর্থ হবেন, সঞ্চয় বৃদ্ধি ঘটবে। এই মেষ রাশির জাতক জাতিকারা পূর্বে আগে উন্নতি লাভের জন্য, সে অর্থনৈতিক হোক সামাজিক হোক যে কোনো ক্ষেত্রে উন্নতি লাভের জন্য তারা কঠোর পরিশ্রম করে আসছিলেন। এই সময় তারা কিন্তু সেই সুফল লাভ করবেন। অর্থাৎ এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের বাকচাতুর্যে, কথাবার্তায়, চলাফেরায় অনেকেই বশীভূত হবেন, মুগ্ধ হবেন। এর ফলেই তারা উন্নতি লাভ করবে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে কি, যে বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদেরও ভাগ্যের পরিবর্তন হবে। যেহেতু বৃষ রাশিতেই মঙ্গল এবং বৃহস্পতি একত্রেই অবস্থান করছেন, যুক্তি হয়েছে, দ্বিগ্রহ যোগ হয়েছে, তাই এই বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে সেটা হবে অত্যন্ত লাভজনক। তাদের মনে যে সকল ইচ্ছা পূর্বে ছিল এবং এখনও আছে, সেই সবই ইচ্ছা তারা পূরণ করতে পারবেন এই সময়ের মধ্যে। যারা নাকি ট্রান্সফার চাইছিলেন অথবা চাকরিটা চেঞ্জ করতে চাইছিলেন উন্নতির জন্য, তাদের এই সময় সেটা সম্ভব হবে, তারা করতে পারবেন, উন্নতি হবে। যারা নাকি ব্যাংকিং সেক্টরে কাজ করেন, এরকম যারা নাকি বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের এই মঙ্গলের প্রভাবে তারা কিন্তু প্রচুর লাভবান হবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু
পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনেও আসতে চলেছে। একটা পরিবর্তনশীল জীবন হবে তাদের। এরপরে আমরা দেখব, তৃতীয়ত দেখব আমরা যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু উন্নতি লাভ হবে। যেহেতু সিংহ রাশির দশম স্থানে, সিংহ রাশির দশম স্থানে বৃষরাশি এবং মঙ্গল এবং বৃহস্পতি সেখানে অবস্থান করছেন। এছাড়াও দেখা যাচ্ছে মঙ্গলের দৃষ্টি কিন্তু এই সিংহ রাশির উপর, সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের উপর থাকছে, সিংহ রাশির উপর থাকছে। এর ফলে কি হচ্ছে, এই ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর আর্থিক লাভের সুযোগ কিন্তু আসবে, তারা পাবে, তাদের কাছে আসবে আর্থিক উন্নতি করার সুযোগ। এই সুযোগ কিন্তু তাদেরকে নিতে হবে, চেষ্টা করতে হবে যাতে তারা এই সুযোগকে কাজে লাগাতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, তাদেরও কিন্তু এই সময়টা খুবই ভালো সময়। তাদেরও আর্থিক উন্নতি ঘটবে, সচেষ্ট থাকতে হবে তাদেরকেও সুযোগের সদ্ব্যবহার করার, তারাও সুযোগ পাবেন আর্থিক উন্নতি ঘটাবার। আর যারা দম্পতি, সিংহ রাশির জাতক জাতিকারা যারা দম্পতি, তাদের কিন্তু এই সময় প্রচুর দাম্পত্য সুখ আসবে। তাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গিনী যারা, তাদের সঙ্গে প্রত্যেক সিংহ রাশির জাতক তার জীবন সঙ্গিনীর সঙ্গে, জাতিকা তার জীবন সঙ্গীর সঙ্গে একটা ভালো সময় তারা কাটাবেন, অতিবাহিত করবেন এবং পারিবারিক সুখ লাভও তাদের ঘটবে। এরপরে আমরা দেখব চতুর্থত যে রাশি লাভবান হবেন, উন্নতি ঘটবে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যেহেতু পঞ্চম স্থানে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করবে, বৃশ্চিক রাশির ভুল বললাম, বৃশ্চিক রাশির সপ্তম স্থানে, বৃশ্চিক রাশির সপ্তম স্থানে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির সমসপ্তমী হচ্ছে বৃষ রাশি। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় তাদের জীবনে যে সুখ শান্তির অভাব ছিল, এই সুখ শান্তি তারা এই সময় লাভ করবেন। যাদের নাকি বিবাহ হচ্ছিল না, বিবাহে বিঘ্ন হচ্ছিল, কোনো কারণে বিবাহ আটকে যাচ্ছিল, সেটা কেটে গিয়ে তাদের কিন্তু এবার বিবাহের যোগ আসছে, বিবাহের সুযোগ আসছে। সচেষ্ট হতে হবে যাতে তাদের বিবাহ হয়, এবং তারা বিবাহেরও প্রস্তাব পাবেন বিভিন্ন দিক থেকে। যারা নাকি পার্টনারশিপে ব্যবসা করেন, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা পার্টনারশিপে ব্যবসা করেন, সেই সব বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের পক্ষে এই সময়টা খুবই ভালো সময়, এই সুযোগ তারা কাজে লাগাতে পারবেন। যারা নাকি ফায়ার এবং ইলেকট্রিসিটি নিয়ে এইসব ডিপার্টমেন্টে কাজ করেন, এইসব নিয়ে কাজ করেন, তারা এবং পেশাগতভাবে এর সঙ্গেই যারা যুক্ত, তারা এই সময় প্রচুর উন্নতি করতে পারবেন, বিশেষ সুযোগ পাবেন তারা। বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকা দাম্পত্য জীবনে একটা দুশ্চিন্তা ছিল, বৃষরাশির জাতক জাতিকার যাদের নাকি দাম্পত্য জীবনে একটা দুশ্চিন্তা ছিল, সুখ ছিল না, সেটা কিন্তু অনেকটাই তাদের কেটে যাবে, অনেক কেটে যাবে। পঞ্চমত আমরা দেখব যে রাশিটা লাভবান হবে সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকা। মকর রাশির জাতক জাতিকাদের এই মকর রাশির পঞ্চম স্থানে বৃষরাশি, এবং সেখানে এই মঙ্গল এবং বৃহস্পতি একত্রে যুতির ফলে, অবস্থানের ফলে, দিগ্গ্রহ যোগের ফলে কী হবে,
মকর রাশির জাতিকাদের জীবনে খুবই ভালো দিন, ভালো সময় কিন্তু আসবে, এসেছে বলা যায়। এই সময় মকর রাশির জাতিকারা যারা নাকি বিদেশ ভ্রমণ যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেতে পারেননি, তাদের কিন্তু এই বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সুযোগের অপেক্ষা করেছিলেন, সেই সুযোগ তারা এবার পাবেন। যারা বিদেশে পড়াশোনা করেন, যে সমস্ত মকর রাশির জাতিকারা যারা বিদেশে পড়াশোনা করেন, তাদের জন্য এই সময়টা খুবই ভালো সময়, খুবই শুভ ফল তাদেরকে প্রদান করবে। এই সময় দেখা যাচ্ছে যে এই মকর রাশির জাতিকারা এই জ্যোতির ফলে মকর রাশির জাতিকারা তারা তাদের নিজেদের দক্ষতার গুণে সর্বক্ষেত্রেই তারা উন্নতি করতে কিন্তু সক্ষম হবেন। আরও দেখা যাচ্ছে কি না, ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে তাদের একটা অনুরাগ হবে, তারা সেখানে প্রবেশ করতে চাইবেন, বুঝতে চাইবেন। এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মকর রাশির জাতিকারা যারা প্রেম অগ্রসর হয়ে আছেন প্রেম ক্ষেত্রে, তাদেরও কিন্তু এই সময়টা খুবই ভালো সময়। এই হলো পঞ্চরাশির লাভজনক ফল। যারা চ্যানেলটা দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।